আমার জীবনে অনেক অনেক স্বপ্ন না থাকলেও কিছু ছোট ছোট স্বপ্ন আছে যেগুলো পূরণ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই ড্রিমটা, একদম সি ভিউর সাথে হচ্ছে পিকনিক করার ড্রিমটা অনেক দিন ধরেই ছিল। অ্যান্ড এটা অলরেডি বাংলাদেশে একবার আমরা ফ্রেন্ডসরা মিলে করেছি, বাট এইবার হচ্ছে বাল্টিক মহাসাগরের একদম পাশ ঘিরে সি ভিউতে পিকনিকটা করলাম। সেটা নিয়ে থাকছে আজকের বিস্তারিত ব্লগটা। সো লেটস গেট স্টার্টেড। ট্রাস্ট মি, ওই দিনকার মতন সুন্দর ভিউ, সুন্দর ওয়েদার আগে পরে আমি ফিনল্যান্ড আসার পর কখনোই দেখি নাই। যেরকম কড়া রোদ ছিল ওইরকম ঠান্ডা বাতাস, এত সুন্দর ওয়েদার। ওই দিনটায় ঘুরে এত আরাম পাইছি যে বিচের পাড় থেকে আসতে ইচ্ছে করতেছিল না। আর এত কড়া রোদ ছিল যার কারণে মনে হইতেছিল যে বিচের মধ্যে ঝাঁপ দিই। আমার আজকের এই ব্লগে খুব একটা ভয়েস ওভার দিব না, একদম আনকাট রিয়েল ভিউটাই রাখবো। খুব একটা ফিল্টারও ইউজ করা হয়নি, একদম আনকাট ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখন আসি লোকেশনের কথায়। আমরা যেখানে বারবিকিউ করব এটা একদম পাহাড়ি রাস্তা, মানে পাহাড়ের দিকে। আর আমরা একদম বিচ সাইডে হচ্ছে কিছু করব না, একটু জঙ্গলের ভিতরে। ওই পাশ থেকে হচ্ছে সুন্দর সমুদ্রের ভিউ দেখা যাবে। অ্যান্ড পাশেই বারবিকিউর একটা স্টেশন থাকে, ওইখানেই বারবিকিউ করা হয়। যদিও আমাদের পার্সোনাল বারবিকিউর ছিল, আর ওইখানেও বারবিকিউ করার সেট আপ ছিল। তো ওইখান থেকেই হচ্ছে আমরা করব, এইরকম একটা ভিউ দেখা যাবে। তো এর জন্য আমরা এই জায়গাটা চুজ করছি। ওইখানে অলরেডি বারবিকিউ করার মানুষজন ছিল, তো তারা চলে যাওয়ার পরই হচ্ছে আমরা করেছি। আর এত সুন্দর ওয়েদার বললাম না, আর এত বাতাস কি বলবো। এত এনজয় করছে ওই দিন, এত এনজয় করছি যে বলে বুঝাইতে পারবো না। আর আমরা একটু আগ দিয়ে গেছি, মানে 2টা-3টার দিকে গেছি, তখন হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর থাকে। তো এইদিকে হচ্ছে আমরা সবকিছু প্রিপারেশন করে বারবিকিউ করার জন্য রেডি করতেছিলাম। আর এই পাশে হচ্ছে ভিউ দেখা যাচ্ছিল। এইরকম একটা ওয়েদারে, এরকম একটা ভিউতে সবসময় ইচ্ছা ছিল বারবিকিউ করা। ফিনল্যান্ড আসার পর এর আগে বহুবার বারবিকিউ করা হয়েছে, বাট এইরকম ভিউতে অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম সি ভিউতে, সি সাইডে হচ্ছে বারবিকিউ করব বা পিকনিক করব। এই প্ল্যানটা হচ্ছে গত 1-2 মাস থেকে চলতেছে যে পিকনিক করব এরকম একটা প্লেসে। দেন প্লেস চুজ করলাম, সবকিছু করলাম। এরপর হচ্ছে একজনের পর একজনের ব্যস্ততা, তারপর হচ্ছে ক্যান্সেলেশন, এগুলা তো চলতেই ছিল। কেউ একদম একটা সার্টেন টাইম ফিক্স করতে পারতেছিলাম যে কবে করব। এই পিকনিকটা একদম সাডেনলি হয়েছে, আগে পরে প্ল্যান করছিলাম, বাট এই পিকনিক করার আগে তেমন কোনো প্ল্যান করা হয়নি। একদিনের শর্ট নোটিসে হচ্ছে পিকনিকটা করা হয়েছে। তো এর জন্য এত বেশি মজা হয়েছে। যদি অনেক ফুলফিল প্ল্যান করে যদি করতাম তাহলে এত পারফেক্টলি হতো না, আমি বিশ্বাস করি। কারণ আমি যদি কোনো প্ল্যানিং করে কিছু করি ওইটা খুব একটা পারফেক্ট হয় না, বাট হঠাৎ করে যখন করা হয় তখন অনেক পারফেক্ট হয়। এইদিকে হচ্ছে আমরা সবকিছু প্রিপারেশন নিচ্ছিলাম, সবকিছু গুছাচ্ছিলাম। ওই পাশে হচ্ছে একদম সবকিছু মেসি হয়েছিল, তার জন্য ভাবলাম এই সাইডটা একটু সুন্দর করে গুছাই। তো এদিকে হচ্ছে সুন্দরভাবে চাদর বিছিয়ে একজন একজন করে সাজানো শুরু করলাম। ওই পাশে হচ্ছে সি ভিউ, আর এই পাশে হচ্ছে রোদ, সাথে ঠান্ডা বাতাস, আর সাথে হচ্ছে মজার মজার খাবার, বারবিকিউ। আর কি লাগে, এই জিনিসটা আমার ম্যানিফেস্টিং ছিল যে এরকম একটা ভিউতে হচ্ছে পিকনিক করব, সাথে প্রিয় মানুষজন থাকবে। এটা মানে আমার মনে হয় অনেক মেয়েরই ড্রিম থাকে, বা অনেক মানুষ করে, মুভিতে অনেক কিছু দেখায়। তো ওইরকমই একটা কিছু আমার মনেও ছিল যে এরকম কিছু করব। ফাইনালি এটা পূরণ হলো। ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট হচ্ছে আসল চোখে যে জিনিসটা ফিল করছি, যে জিনিসটা মানে আমরা যেভাবে এনজয় করছি ওইটা তো আর ভিডিওতে ওইভাবে প্রকাশ করানো পসিবল না। বাট যতটুকু পারছি, আমার হাতে ফোন ছিল, কাজ টাজ করছি, সবকিছু মিলে টুকটাক ভিডিও ক্লিপ নিছি, অতটুকু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা। খুব ডিটেলসে হচ্ছে ওইভাবে মানে ভিডিও করা যায় না যখন হচ্ছে অনেক বেশি ব্যস্ততা থাকে। তো এইখানে সবকিছু সাজানো শেষ, খাবার টাবার গুছিয়ে টুকটাক একটু ভিডিও ক্লিপ নিছি। আর সাইডেই ছিল ওই ভিউটা, এত সুন্দর লাগতেছিল, মারাত্মক সুন্দর। তখন একটু রোদের তেজটা কমে আসতেছিল। আমরা যখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করি তখন মনে হয় 5টা কি 5:30 বাজে, এরকম একটা সময় ছিল। এত সুন্দর ওয়েদার ছিল যে কল্পনার বাইরে। যেগুলো হচ্ছে আমরা সবসময় মুভিতে, টিভিতে দেখি, ওইটা হচ্ছে নিজ চোখে, খালি চোখে দেখলাম। এটা আনন্দ না অন্যরকম, এটা ডিসক্রাইব করার মতন কিছু নাই। লাস্টলি সবকিছু সুন্দর মতন সাজিয়ে গুছিয়ে এইরকম সুন্দর একটা ভিউতে সুন্দর একটা ভিডিও করলাম।
এর জন্য এই কষ্টটা সার্থক, কারণ এরকম একটা জিনিস আমার অনেক ইচ্ছা ছিল। লাস্টলি একটা জিনিস করছি, সেটা হচ্ছে আমাদের যত ড্রিঙ্কস আসলে সবগুলো হচ্ছে গরম হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে বুদ্ধি করে আপু আর হচ্ছে আমার জামাই হচ্ছে সাগরের পানিতে চুবাই রাখছিল, তো এরপর সব ঠান্ডা হয়ে গেছে। তো ওগুলো আবার উঠাই নিয়ে আসছে খাওয়ার আগে, একদম ঠান্ডা হয়ে গেছিলো আর খাইতে এত মজা লাগতেছিল। তো সব কিছু করা শেষ পরে হচ্ছে আমার খাবারের উপর ঝাঁপায় পড়ি। আমাদের খাইতে খাইতে সব কিছু অলমোস্ট ঠান্ডা হয়ে গেছিলো। তারপর অনেক মজা লাগছে, অনেক গল্প করছি, অনেক এনজয় করছি। এরপর আমি কিছু গিফট আনছিলাম, ওগুলো হচ্ছে সবাইকে ডিস্ট্রিবিউট করলাম। দেন হচ্ছে এখন একটু ঢং করব, সব পিকনিকে যেমন করে ওই রকমই কিছু করার ট্রাই করছি। সেম সেম সানগ্লাস, ক্রাঞ্চিস, তারপর ফোন সব কিছু রেখে হচ্ছে আমরা ভিউটা এনজয় করব। দেন এইদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া খাচ্ছিলাম। খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি, কারণ এত জিনিস ছিল যে আমরা সব কিছু কন্টিনিউসলি খেতেই আসছিলাম। অনেক জিনিস আমরা খাইতে পারি নাই। লাস্টলি হচ্ছে আমি এই ডেজার্টটা নিয়েছিলাম, এটা খাইছি। এটা খাওয়ার পর মন দিল সব খুশি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এই পাখিগুলোর মারামারি কাটাকাটি দেখতেছিলাম বসে বসে। আবার দেন আপু ফোন আছে, আল্লাহ কেমনে খায় দুইজনে আবার মারামারি করবো। এত কিছু খাইছি যে একদম ফুল হয়ে গেছি। এরপর হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছিলাম, কারণ 20 মিনিট 25 মিনিট হাঁটা লাগবে। এতক্ষণে হচ্ছে আমাদের যা খাইছি সবকিছু একদম হজম হয়ে যাবে। ওই দিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল যে 7টা 8টার দিকেও হচ্ছে একদম কড়া রোদ ছিল, বোঝাই যাচ্ছিল না। এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় দিতে দিয়ে দেন বাসার দিকে যাচ্ছিলাম। এই ছিল আমার আজকের পিকনিক ডে ব্লগ। বাই বাই।